তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কালকে এসেছিলাম বোনার বাড়ি। আজ সকাল সকাল উঠে পড়লাম আর দেখলাম রাস্তাটা পুরো ফাঁকা। তাই ফটাফট ব্রাশটাও করে নিলাম তাড়াতাড়ি। তারপর ব্রাশটা করে এসে হালকা একটু নাস্তা করার জন্য বসে পড়লাম। আর আমার সামনে আমার ভাগ্নিও বসেছিল, ওর অবস্থা দেখো কেমন। নাস্তা করে চলে আসলাম একটু বোনার দোকানে। দোকানে বোনের ছিল না, তাই আমি কিছু কাজ করে দিলাম। দোকান থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম, কারণ একটু যেতে হবে হসপিটালে। আর হ্যাঁ, হসপিটালে কেন যাচ্ছি সেটা পরে বলছি। আর এটা হচ্ছে জিরেনগাছা হসপিটাল, এই হসপিটালেই এসেছি। আর গাইস, ভিডিও করতে পারিনি কারণ আসার সময় বোন আর ভাগনা ছিল সাথে, তার জন্য প্রচন্ড গরম আর রাস্তায় খুব রোদ, তার জন্য আর আসতে না আসতে ভাগনা বলছে আইসক্রিম খাবে। বোন ভেতরে গিয়েছে, আমি আর ভাগনা বাইরে ছিলাম। তাই ফটাফট ভাগনাকে নিয়ে চলে আসলাম আইসক্রিমের দোকানে। আর সত্যি বলতে ভাগনা এত পরিমাণে আইসক্রিম খাই বলার মতো না। প্রচন্ড গরম হচ্ছিল, তাই হসপিটালের পিছনের দিকে একটা বাগান ছিল, সেখানে আমি আর ভাগনা চলে এসেছি। এখানে একটু হাওয়া হচ্ছে, তাই এখানে চলে আসলাম। ভাগনা কি বলছে একটু শোনো। তো গাইস, ও বলছে যে এখানে একটা বিড়াল দেখেছে, সেটা দেখানোর জন্যই আমাকে বলছে। আর ভাগনার পেছন পেছন চলে আসলাম। ভাগনা দেখাচ্ছে এই যে বিড়াল, আর আমাকে বিড়ালটা দেখাতেই বিড়ালটা পালিয়ে গেল কেমন করে দেখো। আর হ্যাঁ, এখানে একটা কিউট বিড়ালের বাচ্চা ছিল, সেটা পাইপের ভেতর ঢুকে গেছে। হ্যাঁ, হসপিটালে আমি কেন এসেছিলাম, একটা রিপোর্ট নেওয়ার জন্য। হ্যাঁ, রিপোর্টটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই এবার বাড়ির থেকে যাবো। কিন্তু প্রচন্ড রোদ, এত গরম আর এত রোদের মধ্যে কিভাবে বাইক চালাবো সেটা বুঝতে পারছি না। আর হসপিটালের বাইরে আসতেই ভাগনা বলছে আবার খাবার খাবো, তাই বোনকে আবার খাবার কিনে দিচ্ছে। এখন এত রোদ আর গরমের মধ্যে বাজারে আসলাম একটা, কারণ এখান থেকে একটু মাংস নিতে হবে, তার জন্য। তো গাইস, প্রচন্ড গরম, তার জন্য ব্লগটা এখানে শেষ করছে। আর আমার ভাগনার অবস্থা দেখো। তো আল্লাহ হাফেজ, আবার অন্য একটা দেখা হবে ইনশাল্লাহ।